আসসালামু আলাইকুম। শিক্ষা ভ্রমণ সবার অনেক প্রিয়। যদিও শুধুমাত্র বাচ্চারা স্কুলে গিয়ে থাকে, কিন্তু প্যারেন্টস মিটিং এবং পিকনিক এই ২ দিনে স্টুডেন্ট থেকেও গার্ডিয়ানদের আগ্রহ থাকে বেশি। যাও এখন হ্যাঁ সকাল সকাল আমাদের বাস ছাড়ার কথা ছিল সকাল 6:30টায়। আমরা সময় মতো পৌঁছালেও বাস সময় মতো পৌঁছায়নি। পিকনিকের নানা আয়োজনের মধ্যে এই লটারি ছিল সবচেয়ে বেশি আকর্ষণীয়। সবাই ১০০ টাকা করে টিকিট কেটে লটারি কিনেছে। সবার ইচ্ছা যে ভালো একটা পুরস্কার জিতবে। আর ফার্স্ট প্রাইজ তো ছিল অনেক অনেক সুন্দর একটা টিভি এবং ফ্রিজ। তো বাসে ওঠার জন্য আমাদের সবার নাম নাম্বার, কারণ নাম অনুযায়ী বাস নাম্বার দেওয়া ছিল। সেই বাস খুঁজতে খুঁজতে আমাকে যেতে হয়েছিল একদম মনে হয় ১ কিলোমিটার প্রায় হেঁটে আমি আমার বাস নাম্বারটা খুঁজে পেয়েছিলাম। ওরা বাসের সাথে নামের নাম্বারটা সুন্দর করে রাখলেও বাস খোঁজার নিয়মটা খুব ভালোভাবে রাখেনি। বাসগুলা ১০ নাম্বার ছিল আগে, ১৫ নম্বর ছিল পরে, ১ নম্বর ছিল পরে, এভাবে করে এলোমেলো করাতে বাস খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে। অবশেষে আমি আমাদের বাসটা খুঁজে পেয়েছি। আমার আম্মু আগে থেকে বাসে উঠেছিল, উনি আমাকে ফোন করে বলল কোথায় যেতে হবে, সেই অনুযায়ী চলে গেলাম। এগুলো হলো আমাদের কুপন। এই কুপনটা দিলেই আমরা সকালের ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, তারপরে কফি, আইসক্রিম এগুলো পাবো। এগুলো ছাড়া আমাদেরকে খাবার দেবে না। কি অদ্ভুত ব্যাপার। যাই হোক, আমরা সবাই অবশেষে রওনা করলাম। 6:30টার বাস আমাদের প্রায় 8টায় ছাড়লো। আর এই হলো আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটা আমরা মাত্র এই কুপনটা দিয়ে পেলাম। ব্রেকফাস্টে আমাদের মোটামুটি ভালোই খাবার ছিল। একটা রোল ছিল, রোলটা অনেক মজা ছিল। রোল না, সরি, ওটা শর্মা ছিল। শর্মাটা মোটামুটি ভালো ছিল। কোক ছিল, একটা ছোট কেক ছিল, পানি ছিল এবং চিপস ছিল। ও আচ্ছা, অরেঞ্জ ছিল। যাই হোক, সব মিলিয়ে মোটামুটি ভালোই ব্রেকফাস্টে ছিল। আর টিচাররা সব ডিস্ট্রিবিউশন করে দিচ্ছিল। আমরা এক একটা বাসে প্রায় ১০ জনের মতো করে স্টুডেন্ট এবং গার্ডিয়ান ছিল। তো মোটামুটি ভালোই ব্রেকফাস্টটা করে আমরা আমাদের গন্তব্যে রওনা করলাম। আমরা মোটামুটি ভালোই এনজয় করছিলাম, কারণ সকালে শান্ত পরিবেশ ছিল এবং যদিও বাসে কোনো মিউজিক ছিল না, তাও ছোট বাচ্চারা ছিল এবং সবাই হাসাহাসি করছিল, মজা করছিল, গল্প করছিল। সব মিলিয়ে একটা সুন্দর সময় শেয়ার করলাম। আর গাজীপুর, এখন বলি যে আমরা কোথায় যাচ্ছি। আসলে আমরা যাচ্ছি গাজীপুর ড্রিমল্যান্ড পার্ক। ড্রিমল্যান্ড পার্কটা আপনারা মোটামুটি প্রায় যারা গিয়েছেন তারা অবশ্যই চেনেন, আর এখন অনেক জনপ্রিয়। সো আমরা হচ্ছে ঢাকা লিমিটেড এক্সপ্রেস হয়ে ওদিক দিয়ে গিয়েছিলাম এবং কোনো জ্যাম ছাড়াই যেতে পেরেছি, কারণ মোটামুটি তখন কোনো জ্যাম ছিল না। সকালবেলা এয়ারপোর্টের পাশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমরা। ঘুম থেকে উঠেই দেখলাম যে মোটামুটি গাজীপুর পৌঁছায় গেছি। তো অনেক ভালো লাগলো, কারণ ঘুমের মধ্যে রাস্তাটা শেষ হয়ে গেল। এত লং জার্নিতে একটু বোর হচ্ছিলাম। চোখ খুলতেই দেখি যে আমরা পার্কে পৌঁছে গেছি। পার্কে পৌঁছানোর পর ওরা আমাদেরকে যেভাবে ওয়েলকাম করছিল, সেই জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে। কারণ আমাদের জন্য ছিল একটা ওয়েলকাম ড্রিঙ্কস, যেটা আমরা অ্যাওয়ার্ড ছিলাম না। তো ওয়েলকাম ড্রিঙ্কস ছিল সম্পূর্ণ কাঁচা আমের জুস ছিল, গরমের মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা টকটক কাঁচা আমের জুসটা খুবই মজা লাগলো। ভেতরের পরিবেশটা অনেক সুন্দর ছিল। আর এই পার্কটা অনেক 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 বড়, অনেক বড়। দুটি ফুটবলের মাঠ আছে এবং কিছু ফলের বাগান আছে। তার পেছনে কিছু রিসর্ট আছে এবং সুইমিং পুল আছে। সব মিলিয়ে একদম মোটামুটি ভালোই উপভোগ করার মতো। আর এই রুমটা হলো, এখানে শুধু কফি, আইসক্রিম এগুলো পাওয়া যায়। আমরা আপাতত এখানে রেস্ট করছিলাম। তারপর সারা চলে গেল সেই ফুটবল খেলবে, যেখানে সকল বাচ্চারা ভেতরে। এখানে শুধু কিছু ছেলে ফুটবল খেলতেছিল, আর সে ওদের সাথে ফুটবল খেলবে। তারপর আমি একটা ছেলেকে একটু রিকোয়েস্ট করে ওর সাথে ফুটবল খেলতে বললাম। তো সেই ছেলে ওর সাথে ফুটবল খেলো, আর সেই খুব এনজয় করলো। মাশাআল্লাহ, আমার এটা দেখতে খুব ভালো লাগে যে আমার সারা ফুটবল খেলতে খুব পছন্দ করে। সব বাচ্চারা কিন্তু নর্মালি খেলে না। আমরা সবাই একটু রেস্ট করলাম। তারপরে তারা সকল বাচ্চাদেরকে একসাথে করে তাদেরকে একটা রেড ক্যাপ দিল, আর সবার একসাথে ছবি তুললো।
ছবি তোলার পরেই আমরা প্রস্তুতি নিলাম সুইমিং পুলে যাওয়ার জন্য। এখন আমরা সুইমিং পুলে যাচ্ছি আর রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছি। অনেক সুন্দর রিসোর্ট ছিল, কারণ এখানে আপনার একদম সবুজের মধ্যে সবচেয়ে ভালো লাগলো যে এত মানে পুকুরের মতো, লেকের মতো, আর এই বাড়িগুলো যে এত মানে এই বাসাগুলো এত সুন্দর, একদম ইউরোপ আমেরিকার একটা ফিলিংস দিচ্ছিল। এই তো আমরা পুলে চলে আসলাম। সুইমিং পুল শেষে চলে আসলাম দুপুরের খাবার খেতে। মোটামুটি একটু তাড়াতাড়ি করে চলে আসছি, কারণ হচ্ছে দুপুরের খাবারের লিমিট ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে না আসতে পারলে আমরা হয়তো আর খাবার পেতাম না, তাই জন্য একটু তাড়াতাড়ি করে চলে আসছি। খাবারের রিভিউ যদি দিতে হয়, খুব একটা ভালো লাগেনি। তারপর খাওয়াতে খেয়ে আমরা চলে গেলাম সেই ফ্রি আইসক্রিম খেতে, যেটা আমরা কুপন দিয়ে পেয়েছিলাম। যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কাঁদায়, তবে প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায়? লাঞ্চের পরে, আইসক্রিমের পরে আমরা একটু গান উপভোগ করলাম। টিচার এবং স্টুডেন্টরা সবাই গান গাইল। তারপর যে নার্সারির চকলেট খেলা হলো, সেই খেলাটা উপভোগ করলাম। তারপর আবার সেই কুপন দিয়ে চলে আসলাম বিকেলের স্ন্যাক্স খেতে, কফি খেতে। সব কিছু ফ্রি, তাই কোনো কিছুই মিস করা যাবে না, পেট ভরা থাকলেও মিস করা যাবে না। হ্যাঁ, তারপরে ছিল মেয়েদের বালিশ খেলা, যেটাতে আমি 7 নম্বরে আউট হয়ে গেছিলাম। তারপরে চলে আসলো সেই লটারির পুরস্কার বিতরণী। মজার ব্যাপার হলো যে এই লটারিতে পুরস্কার জিতেছিল, যে সেকেন্ড প্রাইজ পেয়েছিল সেটা ছিল স্কুলের দপ্তরি। সেটা নিয়ে সবাই অনেক মজা পেয়েছে। যাই হোক, এখন আমাদের চলে যাবার ব্যাপার, চলে যাবার পালা। একদম জায়গাটা শূন্য হয়ে গেছে, খালি হয়ে গেছে। সব শেষে এখন আমরা চলে যাব। সারাদিনে অনেক অনেক মজা করেছি, এত টায়ার্ড হয়ে গেছিলাম সেই সকাল থেকে। থ্যাংক ইউ।